যে আমাদের এই ৭২-এর সংবিধান কিভাবে দেশকে শুরু থেকেই বিভাজিত করে রেখেছিল। তারা সাম্প্রদায়িকতার নামে তারা জাতিতে জাতিতে বিভাজন করেছে, ধর্মে ধর্মে বিভাজন করেছে, সমাজ এজন্য বিভাজিত হয়েছিল স্বাধীনতার পর থেকেই। আমরা মনে করি যে এই বিভাজন সবকিছুর বৈষম্য দূর করে আমরা একটা ঐক্যের জায়গায় আসতে পারি বাংলাদেশ প্রশ্নে। বাংলাদেশের জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য প্রশ্নে এবং অর্থনৈতিক উন্নয়নের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলল, এই দায়িত্বটা বিএনপির থাকলেও গত 50 বছরে বিএনপি এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। বিএনপি বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করতে পারে নাই। সব সম্প্রদায়কে তারা ভোটের আগে এই দেশের রাজনৈতিক দলগুলো, প্রথাগত যে রাজনৈতিক দল, আওয়ামী লীগ এটা করেছে, বিএনপিও এটা করছে, তাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে, তাদের ভোট ব্যাংক নিচ্ছে, কিন্তু নির্বাচনের পরে তাদের কোনো প্রতিশ্রুতি রক্ষা করছে না। ফলে আমরা বলবো যে এই প্রতিশ্রুতি ভঙ্গকারীদেরকে আপনারা চিনে রাখুন, এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি আপনাদের কাছে প্রতিশ্রুতি শুধু মৌখিকভাবে প্রতিশ্রুতি, আমরা কাজের মাধ্যমে এটা প্রমাণ করব। জবাবদিহিতা এবং সুশাসন সমতল থেকে পাহাড় সব জায়গায় নিশ্চিত করা লাগবে। সেটার জন্য আমাদের জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আসলে যারা ক্ষমতায় এখন গিয়েছে তাদের ক্ষমতায় যাওয়ার স্বার্থে তারাই বিভাজন করেছে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন জুলাই নির্বাচনের আগে তারা অনেক কমিটমেন্ট দিয়েছে, জুলাই সনদ সংস্কার পরিবর্তন তারা করবে, কিন্তু তারা এখন পরিবর্তন করছে না। ফলে আমরা মনে করি যে বিভাজন, সেই বিভাজনের জন্য বর্তমান সরকার এবং যারা ক্ষমতা আছে তারাই। ধন্যবাদ।